নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো স্ক্রিনে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমেই এর নামটা বলে রাখি, অনেকেই বেলি ফুল বলে ভুল করেন। এটা কিন্তু আসলে অ্যারোবিক জুঁই। তো যাই হোক, গাছটা কতটা হেলদি, কত কুঁড়ি আর কত ফুল এসছে দেখতেই পাচ্ছেন। আপনার ছাদ বাগানের অ্যারোবিক জুঁইটাকেও যদি এইভাবেই ফুলে ফলে ভরে তুলতে চান আর গাছকে এত বেশি সবুজ রাখতে চান, তো কয়েকটা টিপস কিন্তু বন্ধুরা আপনাদের অবশ্যই মেনে চলতে হবে। আর সেটা হলো, মার্চের 15 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের গাছটাকে প্রুনিং করে ফেলতে হবে। তারপরে গাছ প্রুনিং করলে কিন্তু আর সেভাবে গাছ গ্রোথ নেবে না, তখন কিন্তু কুঁড়ি আসতে শুরু করে দেবে। আর গাছটাকে এমন জায়গায় রাখবেন যাতে গাছে অন্তত 5 থেকে 6 ঘন্টা রোদ পায়। আর ফুল ফুটে যাওয়ার পর শুকনো বৃতিগুলোকে এইভাবে ছিঁড়ে ফেলে দেবেন। তাহলে কিন্তু গাছ অনেক বেশি ঝোপালো হবে। দেখুন, আমার এইভাবে কেটে দেওয়ার পরে পাশ থেকে কিভাবে নতুন আবার ডগা ছাড়ছে। যত নতুন ডগা ছাড়বে তত কিন্তু বেশি বেশি আরো করে কুঁড়ি আসবে। এটা কিন্তু আমার একটাই গাছ বন্ধুরা, গাছটাকে কেটে এইভাবে আমি ঝোপালো করেছি। আর প্রত্যেকবার ফুল হয়ে যাওয়ার পর এইভাবে ডগাগুলো আমি কেটে দিই। তো আপনারাও এভাবে করলে প্রচুর গাছ ঝোপালো হবে আর অনেক বেশি ফুল আসবে। আর এক একটা ডগায় একটু খেয়াল করে দেখুন, আমি যখন বৃতিগুলো কাটছি সেই বৃতিতে কিন্তু 5টা করে বৃতি রয়েছে, তার মানে 5টা ফুল ফুটেছিল। তো এক একটা বৃতিতে যদি 5টা করে ফুল পেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই টিপসগুলো মানতে হবে। এই শুকনো গাছে ফুল থাকলে সেটা রাখা যাবে না, সেগুলোকে ফেলে দিতে হবে। তা না হলে জল লেগে এগুলো পচে গাছে ফাঙ্গাস লাগতে পারে। যদিও এই গাছগুলি ভীষণ হার্ডি হয়, তাহলেও গাছকে কিন্তু সুস্থ রাখতে গেলে এগুলো আপনাকে মানতেই হবে। দেখুন গাছটা কিভাবে ফুলে ফুলে ভরে উঠেছে। তো প্রথমত আমরা কি করব, গাছে ফুল থাকা অবস্থায় কখনোই খাবার দেব না। গাছে ফুল ফুটে যাওয়ার পরে কিন্তু বন্ধুরা মাঝে কিছুদিন গাছ একটু রেস্ট নেয়, সেই গ্যাপে কিন্তু আমরা গাছে সার দেব। তো গাছে 1 কাপ ভার্মি কম্পোস্ট, তার মধ্যে 1 চামচ সর্ষের খোল, হাফ চামচ এপসাম সল্ট, আর তার থেকেও হাফ চামচ মানে হাফেরও হাফ অল্প করে আমরা কি করব, একটু লাল পটাশ নিয়ে মিশিয়ে একটা সার তৈরি করব। সেই সারটা আমরা গাছের গোড়ায় কিছুটা খুঁড়ে দিয়ে দেবো। তাহলেই কিন্তু আপনার গাছের দেখাশোনা শেষ। আর 15 দিন অন্তর আপনি সর্ষের খোল পচা জল দিতেও পারেন, নাও দিতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর প্রয়োজনীয় বলে মনে হলে নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার। সকলে ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা।